এই যে চা খাচ্ছি, চা খেয়ে বেরোবো। মনটা খুব একটা ভালো নেই, দেখি কি হয়। চাটা খেয়ে নি, শরীরটা ভালো লাগছে না। মর্নিং ফ্রেন্ড, আজকে সকালবেলা একদম ড্রেস পরেই তোমাদের সামনে চলে আসলাম। এখন 7:30 বাজে, চা বসিয়েছি, একটু চা খাবো। এখন দৌড়ে ছুটে যেতে হচ্ছে হসপিটালে, কারণ বাবার খুব শরীর খারাপ। তাই এখন তাড়াহুড়ো করে দেখতে যাব। দাদা ওদিক থেকে চলে গেছে, অ্যাপেলোতে ভর্তি আছে, সেই জন্য এখন অ্যাপেলোতে যাচ্ছি। দেখি কি হয় না হয়, প্রচণ্ড শরীর খারাপ, কি হয় না হয়। আমি এখন তাড়াহুড়ো করে যাই হসপিটালে। চা নিয়ে আসলাম, আমি আর স্যারের চা নিয়ে আসলাম, এবার চা খাবো। এই যে চা খাচ্ছি, চা খেয়ে বেরোবো। মনটা খুব একটা ভালো নেই, দেখি কি হয়। চাটা খেয়ে নি, শরীরটা ভালো লাগছে না। চাটা খেয়ে নি, তারপরে তো রেডি হয়ে গেছে, বাবা রেডি হয়ে গেছে। হচ্ছে তুই জল খেয়েছিস? ঠিক আছে, আমরা বেরোচ্ছি। তুই ভালো করে পড়াশোনা করবি কিন্তু মন দিয়ে, ঠিক আছে তো? আর ওখানে খাবার রেখে দিয়েছি, খেয়ে নিবি, ঠিক আছে? দিয়া বাড়িতে থাকবে তো, তাই দিয়াকে সব বলে দিয়ে গেলাম কি কি খাবি না খাবি, সব রেডি করে দিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ার জন্য রুটিও বানালাম। রুটিটা করে আর তরকারিটা কালকেই করে রেখে দিয়েছিলাম, ওর জন্য ও রুটি তরকারি খেয়ে নেবে। আর বলে দিলাম এই টুকটাক ফল টল আছে, খেয়ে নিবি, কারণ আমাদের আসতে দেরিও হতে পারে, কিছু করার নেই। সেই জন্য ওকে বলে দিয়ে যাচ্ছি সব। এই দিয়া দরজা, ওই তোদিকে দরজাটা বন্ধ করে দে, ঠিক আছে? খেয়ে নিবি টাইমে টাইমে, বারবার বলে যাচ্ছি কিন্তু। আমি আসছি, ঠিক আছে? আমি জুতো পরছি, দে লিপটা নিয়ে আসো। এসে গেছে? হ্যাঁ আসছি, টাটা। আসলাম এখন সিআইডি মোড়ে আসলাম। সিআইটি মোড়, আচ্ছা আচ্ছা। এখনো দেরি আছে, দেখি বাস বা ট্যাক্সি কিসে যাওয়া যায়। বাপরে বাপ, এই হাঁটতে হাঁটতে যেতে যেতেই গরম লেগে গেল। হ্যাঁ, বাইরে কি রোদ বাবা। চলো দেখি কি পাওয়া যায়। দিয়াকে একটু ফোন করতে হবে, ফোন করা হয়নি। চলো দিয়াকে ফোন করে নি। অবশেষে পৌঁছে গেছি অ্যাপেলোতে, সামনে দাঁড়িয়ে আছি। ভালো লাগছে না, এখন ভেতরে ঢুকবো। দেখি যদি ক্যামেরা করতে দেয় তো করবো, আর না হলে এসে জানাবো কেমন আছে, কি আছে না আছে। দেখি, ভালো লাগছে না আর মনটা। এই যে সামনে দাঁড়িয়ে আছি, অ্যাপেলোর সামনে। এখানে দাঁড়াতে বললো তাই দাঁড়িয়ে আছি। এখানটা কি আছে? এমার্জেন্সি। এখন যাচ্ছি, দেখি কোথায় দেখাচ্ছে। ডিরেকশনটা তো বাদিকে দেখিয়েছে, চলো দেখি বাদিকটা যাওয়া যায়। যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তার হঠাৎ করে শরীরটা খারাপ হওয়ায় আমার মনটা খুব খারাপ। কি বলবো বুঝে উঠতে পারছি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠুক। এই যে দেখে এবার বেরিয়েছি, চা খাবো। দাদা গেল একটু টাকা পয়সাগুলো দিতে, আমি একটু নিচে দাঁড়িয়ে ঘোরাঘুরি করছি, এদিকে দেখছি। দেখে এবার বিধাননগরে যাচ্ছি। চলো বিধাননগরে গিয়ে অটোটা ধরি, অটো করে বিধাননগরে যাব। স্নান টান করে এই ফ্রেশ হয়ে একটু বসলাম। খাবার আর রান্নাবাড়ি করতে পারিনি, দেরি হয়ে গেছে বাড়িতে আসতে আসতে। অনলাইন থেকে অর্ডার দিয়ে দিয়েছি, দেখি কখন আসে। বসে আছি, ভালো লাগছে না মনটা। দিয়া পুজো টুজো করে নিয়েছে, বাড়িতে এসে দেখলাম দিয়ার স্নান হয়ে গেছে। দিয়া পুজো টুজো করে বসে আছে, আমিও চুপচাপ বসে আছি, এই জানলার দিকে তাকিয়ে চুপচাপ বসে আছি। গুড ইভিনিং ফ্রেন্ড, এ দেখো একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন যাচ্ছি সিলেদারে, স্যার জুতো কিনবে, সেই জন্য স্যারের জন্য সিলেদারে যাচ্ছি। আর টুকটাক মুদিখানার কিছু মাল নেবো। আর কি নেবো? এইগুলোই তো। ফর্দ লিখেছ? ঠিক আছে। হচ্ছে কেন বলে এই কয়েকটা জিনিস নেওয়ার আছে, সেগুলো নেব। রুটি যদি দেরি হয়ে যায় তাহলে রুটিটা নেবো, আর না হলে বাড়িতে এসে করব। চলো আগে যাই, দেখি স্যারের কি পছন্দ হয়। জুতো নেবে বলেছে, সেই জন্য দেখি কি পছন্দ করে স্যার। সিলেদারিতে যাচ্ছ না বাটা থেকে নেবে না খাদিম?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আগে বেরিয়ে পড়ি। আছে পায়ে, দেখো আর একটা পরে দেখো, একটু হেঁটে দেখো কিরকম আছে। ভালো লাগছে, ভালো লাগছে কিন্তু। এটা ফাইনাল মোটামুটি। মা কি নিয়ে এলে? জুতো নিয়ে মা বাবা পছন্দ হয়েছে? বাবা জুতোটা নিয়ে আসলে সিলেদার থেকে পছন্দ হলো, লাস্টে ঘুরে 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 সিলেদার থেকে পছন্দ হলো। আর রুটিটাও নিয়ে এসছি আজকে। আর তোর জন্য ইয়ে নিয়ে আসি, তুই ক্রিমটা বলেছিলিস না ময়শ্চারাইজার, ক্রিম নিয়ে এসি, দাঁড়া দেখাচ্ছি তোকে। ফুলকপি কাটা হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরে ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা দেবো, দিয়ে এবার ফুলকপিটাকে ছেড়ে দেবো। রুটিটা তো বাইরে থেকে কিনে নিয়ে আসলাম, আর তরকারি নেই, তাই একটু তরকারিটা করে নিই। বাইরে তরকারি খেতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য আলু আর ফুলকপি ভেজে নিলাম। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।